আসসালামু আলাইকুম। আমি প্যানে কিছুটা পানি দিয়ে দিয়েছি। পানিটা গরম হওয়া অবধি অপেক্ষা করব। আমি আজকে সবজি রান্না করব। আমার পানিটা বলক এসে গেছে। এখন আমি ডালটা অ্যাড করব। ডালগুলো আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। দিয়ে দিলাম ডালগুলো। দেখুন আমার ডালটা ফুটে আসতেছে। আমি কিছুক্ষণ ডালটা ফুটিয়ে নিব। ডালটা ফুটে গেলে আমি সবজিগুলো অ্যাড করব। আমি কী সবজি দিয়ে আমি আজকে সবজিটা করব সেটা দেখিয়ে দেবো আপনাদেরকে। আমি এখানে কি সবজি নিয়েছি। আমি বড় একটা আলু নিয়েছি, দুইটা বেগুন নিয়েছি, দুন্দুল নিয়েছি দুইটা, আর 8-10টা পটল নিয়েছি, দুইটা বড় পেঁয়াজ কেটে নিয়েছি, আর 10-12টা কাঁচামরিচ কেটে নিয়েছি। এগুলো দিয়ে আমি সবজি রান্না করব। দেখুন আমার ডালটা বলক এসে গেছে। এ পর্যায়ে আমি সবজিগুলো দিয়ে দেব। এখানে আমি মাসকলাইয়ের ডাল দিয়ে আমি সবজিটা রান্না করব। ঢাকাতে বলে মাছের ডাল। আর আমাদের পাবনাতে বলে মাসকলাইয়ের ডাল। সবজিগুলো এখন আমি অ্যাড করব। সবজিগুলো আমি দিয়ে দিয়েছি। আসলে আমার ঠান্ডা জ্বর লেগেছে, এই জন্য আমি শর্টকাট সবজি রান্না করতেছি। আপনাদের শরীর অসুস্থ থাকলে আপনারা এইভাবে সবজি রান্না করে খেতে পারেন। আমি এখানে হলুদ দিব না, হলুদ দেবো ডালটা ফুটে যাওয়ার পরে। এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো। আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এটা হওয়া অবধি আমি অপেক্ষা করব। এই সবজিটা সিদ্ধ হয়ে গেলে আমি ডাল ঘুটনিটা নিয়ে কিছুটা সবজি ভেঙে দিব। এটা আপনাদেরকে আমি দেখিয়ে দিব। দেখুন সবজিটা আমার বলক এসে গেছে। এটা আস্তে আস্তে হবে। আপনাদেরকে দেখিয়ে দেবো সব কিছুতেই, সব ভিডিওতে। আমি এখন এখানে কিছু হলুদ অ্যাড করবো। আমি আগে থেকে হলুদটা দিয়ে নিই, ডালটা সিদ্ধ হবে না দেখে আমি হলুদটা দিয়ে দিলাম। আমি সবজিটা একটু নাড়াচাড়া দিয়ে দেবো। এটা খুব সহজেই আপনারা রান্না করতে পারবেন আপনাদের যদি শরীর খারাপ থাকে। সবজিটা অনেক মজাও লাগে। এখন আমি সবজি থেকে পানিটা আলাদা করে নিব। একটা চামচের সাহায্যে পানিটা আমি আলাদা করব এভাবে। আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, কারণ এক হাত দিয়ে ভিডিও করছি আর এক হাত দিয়ে এভাবে পানিটা আলাদা করা সম্ভব হবে না। এই জন্য আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। এভাবে একটা পাত্রে উঠিয়ে রাখবেন পানিটা। দেখুন আমি সবজি থেকে পানিটা আলাদা করে নিয়েছি, অন্য একটা পাত্রে তুলে নিয়েছি। এই দেখুন আমার সবজিটা এখন এই পর্যায়ে আছে। এখন এটা আমি ডাল ঘুটনিটা দিয়ে একটু ভেঙে নিব। এভাবে আমি একটু ভেঙে দিব। এই দেখুন আমার সবজিটা ভেঙে নেওয়া শেষ। এখন এটা আমি যে পাত্রে পানিটা ঢেলে রেখেছি ওটার মধ্যে ঢেলে নিব। দেখুন আমি সবজিটা ঢেলে নিয়েছি। এরকম আধা ভাঙা থাকবে। এটা এখন আমি বাগার দিয়ে নেব। আমি বাগারের জন্য প্যানটা ধুয়ে আবার বসিয়ে দিলাম। এখন আমি কিছুটা তেল অ্যাড করব। তেলটা দিয়ে দিলাম। আমি এখন কিছুটা পেঁয়াজ দিয়ে দিব। এখানে আমি বড় বড় 2টা পেঁয়াজ কেটে নিয়েছি।
পেঁয়াজটা আমি সুন্দর করে ভেজে নেব। পেঁয়াজটা এভাবে আমি ভেজে নেব, লাল হওয়া অবধি আমি অপেক্ষা করব। পেঁয়াজটা প্রায় ভাজা শেষের দিক হয়ে আসতেছে আস্তে আস্তে। এর মধ্যে আমি কিছুটা জিরা আর কালো জিরা ফোড়ন দিব। আমি সবজিটা এইভাবে বাগার দিয়ে নিব। আমার পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে এসেছে, দেখুন আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। এখন সম্পূর্ণ সবজিটা ঢেলে দিব। সবজিটা ঢেলে দিয়েছি। দেখুন আমি সবজিটা দিয়ে দিয়েছিলাম, এখন বলক আসা অবধি অপেক্ষা করব। দেখুন আমার সবজিটা হয়ে গেছে, এখন আমি সবজিটা নামিয়ে নিব। সবজিটা আমি নামিয়ে নিয়েছি। দেখুন আমার সবজির কালারটা কেমন হয়েছে, অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন।